এমন পাণ্ডিত্য কিবা মনুষ্যের হয়, হস্তস্পর্শে দেহ হইল পরানন্দময়। চিন্তিলে ইহান স্থানে কিছু লাজ নাই, এই মতো সুবুদ্ধি সর্ব নবদ্বীপে নাই। সন্তোষিত হইয়া বলেন বৈদ্যবর, চিন্তিম তোমার স্থানে শুনো বিশ্বম্ভর। ঠাকুরে সেবকে হেন মতে করি রঙ্গ, গঙ্গা স্নানে চলিলেন লইয়া সব সঙ্গ। গঙ্গা স্নান করিয়া চলিলা প্রভু ঘরে, এই মত বিদ্যারসে ঈশ্বর বিহরে। মুকুন্দ সঞ্জয় বড় মহাভাগ্যবান, যাহার আলয় বিদ্যা বিলাসের স্থান। তাহান পুত্রের প্রভু আপন পড়ায়, তাহার তার প্রতি ভক্তি সর্বথায়। বড় চণ্ডী মণ্ডপ আছয় তান ঘরে, চতুর্দিকে বিস্তর পড়ুয়া তহি ধরে। গোষ্ঠী করি তাহাই পড়ান দ্বিজরাজ, সেই স্থানে গৌরাঙ্গের বিদ্যার সমাজ। কত রূপে ব্যাখ্যা করে কত বা খণ্ডন, অধ্যাপক প্রতি সে আক্ষেপ সর্বক্ষণ। প্রভু কহে সন্ধি কার্য জ্ঞান নাহি যার, কলিযুগে ভট্টাচার্য পদবী তাহার। হেন জন দেখি ফাঁকি বলুক আমার, তবে জানি ভট্ট মিশ্র পদবী সবার। এই মত বৈকুণ্ঠ নায়ক বিদ্যা রসে, ক্রীড়া করে চিনিতে না পারে কোন দাসে। কিছু মাত্র দেখিয়াই পুত্রের যৌবন, বিবাহের কার্য মনে চিন্তে অনুক্ষণ। সেই নবদ্বীপে বৈশে এক সুব্রাহ্মণ, বল্লভ আচার্য নাম জনকের সম। তান কন্যা আছে যেন লক্ষ্মী মূর্তি মতি, নিরবধি বিপ্রতার চিন্তে যজ্ঞপতি। দৈবে লক্ষ্মী একদিন গেলা গঙ্গা স্নানে, গৌরচন্দ্র হেনয় সময় সেইখানে। নিজ লক্ষ্মী চিনিয়া হাসিলা গৌরচন্দ্র, লক্ষ্মীও বন্দিলা মনে প্রভু পদ দ্বন্দ্ব। হেন মতে দোহে চিনি দোহে ঘরে গেলা, কে বুঝিতে পারে গৌর সুন্দরেরও খেলা। ঈশ্বর ইচ্ছায় বিপ্র বনমালী নাম, সেই দিন গেলা তেহ শচী দেবী স্থান। নমস্করি আইরে বসিলা দ্বিজ বর, আসন দিলেন আই করিয়া আদর। আইরে বলেন তবে বনমালী আচার্য, পুত্র বিবাহের কেনে না চিন্তিহ কার্য। বল্লভ আচার্য কুলে শিরে সদাচারে, নির্দশে বৈশেন নবদ্বীপের ভিতরে। তান কন্যা লক্ষ্মী প্রায় রূপে শিলে মানে, সে সম্বন্ধ করো যদি ইচ্ছা হয় মানে। আই বলে পিতৃহীন বালক আমার, জিয়োগ পড়ুক আগে তবে কার্য আর। আইর কথায় বিপ্র রসনা পাইয়া, চলিলেন বিপ্র কিছু দুঃখিত হইয়া। দৈবী পথে দেখা হইল গৌরচন্দ্র সঙ্গে, তারে দেখি আলিঙ্গন কইল প্রভু রঙ্গে। প্রভু বলে কহ গিয়াছিলে কোন ভিতে, দ্বিজ বলে তোমার জননী সম্ভাষিতে। তোমার বিবাহ লাগি বলিলাম তানে, না জানি শুনিয়া শ্রদ্ধা না কইলেন কেনে। শুনি তান বচন ঈশ্বর মৌন হইলা, হাসি তারে সম্ভাষিয়া মন্দিরে আইলা। জননীরে হাসিয়া বলেন সেই ক্ষণে, আচার্যের সম্ভাষা না কইলে হলো কেনে। পুত্রের ইঙ্গিত পাই শচীহর সীতা, আর দিনে বিপ্রে আনি কহিলেন কথা। শচী বলে বিপ্র কালী যে কহিলা তুমি, শীঘ্র তাহা করা হোক কহিনু এই আমি। আইর চরণ ধুলি লইয়া ব্রাহ্মণ, সেইখানে চলিলেন বল্লভ ভবন। বল্লভ আচার্য দেখি সম্ভ্রমে তাহানে, বহুমান করি বসাইলেন আসনে। আচার্য বলেন শুনো আমার বচন, কন্যা বিবাহের এবে কর সুলগন। মিশ্র পুরন্দর পুত্র নাম বিশ্বম্ভর,
পরম পণ্ডিত সর্বগুণের সাগর। তোমার কন্যার যোগ্য সেই মহাশয়, কহিলাম এই করো যদি চিত্তে লয়। শুনিয়া বল্লভাচার্য বলে হরি সে হেন কন্যার প্রতি মিলি ভাগ্য বসে। কৃষ্ণ যদি সুপ্রসন্ন হয়েন আমারে, অথবা কমলা গৌরী সন্তুষ্টা কন্যারে, তবে শেষে হেন আসি মিলিবে জামাতা। অবিলম্বে তুমি ইহা করহ সর্বথা। সবে এক বচন বলিতে লজ্জা পাই, আমি সে নির্ধন কিছু দিতে শক্তি নাই। কন্যা মাত্র দিব পঞ্চহরিত কি দিয়া, সবে এই আজ্ঞা তুমি আনিবে মাগিয়া। বল্লভ মিশ্রের বাক্য শুনিয়া আচার্য, সন্তোষে আইলা সিদ্ধি করি সর্ব কার্য। সিদ্ধি কথা আসিয়া কইলা আই স্থানে, সফল হইল কার্য কর শুভক্ষণে। আপ্তলোক শুনি সবে হর্ষিত হইলা, সবেই উদ্যোগ আসি করিতে লাগিলা। অধিবাস লগ্ন করিলেন শুভ দিনে, নৃত্য গীত নানা বাদ্য বায় নটগণে। চতুর্দিকে দ্বিজগণ করে বেদধ্বনি, মধ্যে চন্দ্র সম বসিলেন দ্বিজমণি। ঈশ্বরের গন্ধমালা দিয়া শুভক্ষণে, অধিবাস করিলেন আপ্ত বিপ্রগণে। দিব্য গন্ধ চন্দন তাম্বুল মালা দিয়া, ব্রাহ্মণ গণেরে তুষিলেন হর্ষ হইয়া।